তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন, তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন। একুশে জুলাইয়ের সমাবেশ থেকেই কি ২৬-এর ভোটের জোট সমীকরণের আগাম বার্তা দিয়ে দিলেন তৃণমূল নেত্রী? ২৬-এর বিধানসভার ভোটে তৃণমূলের লড়াই কি বাম বিজেপির সঙ্গে? কংগ্রেস কি এবার সঙ্গী হবে তৃণমূলের? এবারের ২১-এর মঞ্চ তুলে দিয়ে গেল এই প্রশ্নটা। ২০০৯-এর লোকসভা ও ২০১১-র বিধানসভা ভোটে কংগ্রেসকে সঙ্গী করে লড়েছিল তৃণমূল। কংগ্রেসকে সঙ্গী করেই প্রথমবার মমতার ক্ষমতায় আসা। এক বছর যেতে না যেতেই তিনি হাত ছেড়েছিলেন কংগ্রেসের। ২০১৬-র বিধানসভা ভোট থেকেই এ রাজ্যে কার্যত জোট বেঁধে লড়াই শুরু বাম কংগ্রেসের। সোমেন মিত্র, অধীর চৌধুরীর জমানায় তৃণমূলের সঙ্গী হতে নারাজ ছিল প্রদেশ কংগ্রেসও। সোমেন মিত্র প্রয়াত হয়েছেন, অধীর এখন নেই প্রদেশ কংগ্রেসের সভাপতি। গুঞ্জন আছে নতুন সভাপতি শুভঙ্কর সরকার নাকি প্রদীপ ভট্টাচার্যের মতো মমতায় নরম। ২১-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ প্রশ্ন তুলে দিল, প্রদীপ ভট্টাচার্য শুভঙ্কর সরকারের সঙ্গে কি বোঝাপড়া হয়ে গিয়েছে তৃণমূল নেত্রীর? সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসা মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ গুরুত্ব দেন প্রদীপ শুভঙ্করদের? ওঠে এই প্রশ্নটাও। তবে কি কংগ্রেস তৃণমূলের বোঝাপড়াটা চূড়ান্ত হয়ে গিয়েছে দিল্লিতেই? তাই কি প্রাক্তন না হতেই অধীর চৌধুরীকে প্রাক্তন বলা হয়েছিল দলের বৈঠকে? তাই কি অধীরকে সরিয়ে আনা হয়েছে রাহুলের বশমবদ শুভঙ্করকে? নাকি একথা তৃণমূল নেত্রীর কৌশল? দিদির বোঝাপড়া কি আদতে মোদির সঙ্গে? অধীর চৌধুরীর দাবি সেরকমই। এ বাংলায় মোদিজি আসছে, ২-৩টা মিটিং হয়ে গেল। আগে যখন আসতো তখন কি বলতো, বুয়ার ভাতিজা চোর হ্যাঁ। মোদিজির মুখে আর শুনছেন বুয়া ভাতিজার কথা? মোদি দাদা দিদি বোন, ধোকায় যাবেন না জনগণ। মোদি বুয়া ভাতিজার কথা ভুলে গেছে, দুজনের মধ্যে মিচ্ছাল গেম শুরু হয়ে গেছে। মমতার কথায় গুরুত্ব দিচ্ছেন না মোহাম্মদ সেলিমও। উনি যা বলেছেন উনি নিজে ভুলে যাবেন কালকে। তবে কেন কালীগঞ্জের উপভোটে আগাম ঘোষণা করা হয়েছিল কংগ্রেস প্রার্থীর নাম? সেলিমদের সঙ্গে কথা না বলে কেন সে কাজ করেছিলেন শুভঙ্কর? বামেরা কি রাজনৈতিকভাবে বাধ্য হয়েছিল কংগ্রেস প্রার্থীকে সমর্থন করতে? অধীর চৌধুরী যখন ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, তখন সেলিমদের সঙ্গে যে সম্পর্ক তিনি বজায় রেখেছিলেন, সেই সম্পর্ক কি আদৌ অটুট রেখেছেন শুভঙ্কর সরকার? কালীগঞ্জে একতরফা প্রার্থী ঘোষণা প্রমাণ করেছে না। ২১-এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত যেন আরও এক ধাপ এগিয়ে। ২৬-এর ভোটে তৃণমূলের লড়াই কি শুধু বাম বিজেপির সঙ্গে? এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে, আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। কংগ্রেস কি তবে সঙ্গী হবে তৃণমূলের? উত্তর দেবে ভবিষ্যৎ। ক্যালকাটা নিউজ।